আজকে সরকার আমাদেরকে বলে আমরা ফুটপাথে বসি, আমরা ফুটপাথের কারণে রাস্তায় যানজট হয়। আসলে রাস্তায় যানজটের মূল কারণ হলো প্রাইভেট। কারণ এখানে বড় লোকের ওই যে প্রাইভেট গাড়ির কারণে রাস্তায় যানজট হয়। হকার কোনোদিন যানজট করে না, কারণ হকার ফুটপাথে বসে। হকার ফুটপাথের দেখা গেলো যে একটা অংশে বসে আর একটা অংশ পথচারীদের জন্য জায়গা করে দেয়। এই দেখা গেলো যানজটের মূল কারণ হইলো আপনার এই আপনার প্রাইভেট। আর বিশেষ করে এই যে আমাদের হকারগুলোকে যে ধরতেছে, যে মামলা দিতেছে, এই মামলাগুলো কিন্তু আসলে সাথে সাথে শেষ হয় না। যেমন আমি ব্যক্তিগতভাবে প্রায় আওয়ামী লীগ সরকারের আমলে 7 থেকে 8টা মামলার আসামি। আমি ওই মামলাগুলো জামিনে আছি, এখনও কিন্তু আমি ওই মামলাগুলো আপনার হাজিরা দিতেছি। প্রত্যেক মাসে মাসে হাজিরা দেওয়া লাগে। আমার মতো এরকম আমাদের সংগঠনের বিভিন্ন সংগঠনের আপনার নেতারা আছে, তারা কিন্তু আসলে যে মামলাগুলো তারা মানে যে মামলার ঘানি তারা এখনও টানতেছে, কিন্তু আমরা আসলে এখন পর্যন্ত মামলার খালাস পাই নাই। আমরা সরকারের কাছে বিশেষ করে আবেদন জানাই যে সরকার যেন আমাদের মামলাগুলা বিলম্বে আমাদের মামলাগুলো যেন প্রত্যাহার করে নেয়। কারণ বিগত ইউনূস সরকার আমরা দেখছি ওনার মামলা, আওয়ামী লীগ সরকারের আমলে অনেক মামলা খাইছে, কিন্তু ওই মামলাগুলো উনি আসার পরে কিন্তু ওনার মামলা উঠে নিছে। তা আমরা এই সরকারের কাছে, বিএনপি সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা অন্তত আমাদের যে মামলাগুলা এই মামলাগুলো আপনারা প্রত্যাহার করে নেবেন। কারণ আমরা দেশদ্রোহী কোনো কাজ করি নাই। আমরা আমাদের রুটির জন্য রাস্তায় আন্দোলন করছি বিগত সরকারের আমলে। ওই আন্দোলন করতে গিয়ে আমরা কিন্তু আসলে এই মামলাগুলো খাইছি, কিন্তু এখন পর্যন্ত আমাদের মামলাগুলো এখন পর্যন্ত শেষ করা হয় নাই। আমরা এই সরকারের কাছে আবেদন, আপনারা আমাদের মামলাগুলো আপনারা প্রত্যাহার করে নেবেন। পাশাপাশি আমাদের মতো অনেক নিরীহ হকারও এইভাবে কিন্তু আসলে মামলার শিকার হয়েছে, কিন্তু তাদেরও মামলাগুলো এখন পর্যন্ত উঠানো হয় নাই। আমরা সরকারের কাছে আমাদের আবেদন, আপনারা এই নিরীহ হকার সহ, সাধারণ হকার সহ আমরা যারা আছি সবার মামলাগুলো সরকার যেন প্রত্যাহার করে, সরকারের কাছে আমাদের এই আবেদন।